কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। You have to come. You have to come. Must you have to come. And must you have to return. তোমাকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসা ছাড়া বাইপাসের কোনো রাস্তা নেই। চাই তুমি যত রকমের নর হও আর যত রকমের টর হও, এডিটর, ডিরেক্টর, গভর্নর, মিনিস্টার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তো যত নর আর টর আছে সব লাগাও, কিন্তু আমার কাছে ফিরে আসা ছাড়া তোমার সামনে কোনো রাস্তা খোলা নেই। মাস্ট ইউ হ্যাভ টু কাম ব্যাক, তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে। ধরা তোমাকে দিতেই হবে। একটু আমার জমিনে হুশ করে চলিও। বড় থেকে বড় কেউ কাটা মিশরের অধীশ্বর ফেরাউন, তার লাশটা কখনো দেখেছো কি? আগে লন্ডনের মিউজিয়ামে ছিল, এখন মিশরের মিউজিয়ামে আছে, গিয়ে একটু দেখে আসো না কতটা লম্বা ছিল তার বডিটা। গোটা মিশরের ইনি বাদশাহ ছিলেন, আর ওই জায়গায় আমি ওকে পৌঁছে দিয়েছিলাম, ও যেন আমার দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে, তা না করে ইতরিয়েছে। আমি আল্লাহ ওই মুলকে মিশরের বাদশাহ, যে নিজের পরিচয় তাম দুনিয়ার জগৎবাসীকে করিয়েছিল কি, যে আমি সবচাইতে শ্রেষ্ঠ খোদা, আমি আলা রব্বকুমুল আলা, আনা রব্বকুমুল আলা। এ মুসা, এ মুসার ভাই হারুন আলাইহিস সালাম, দুই ভাই নবী, তোমরা কোন খোদার কথা বলছো গো? আমার চাইতে আরো বড় খোদা আসমান জমিনে কেউ আছে? আল্লাহর জমিনে দাঁড়িয়ে নিজেকে খোদা বলে পরিচয় করাতে তার এতটুকু বিবেকে বাঁধেনি। আমি আল্লাহ মুসা আর হারুনকে পাঠিয়ে বহুবার ওকে বোঝাতে, বহুবার পাঠিয়েছি, বোঝাবার জন্য পাঠিয়েছিলাম না, ইতরানো ছাড়া কখনো সে তার উঁচু মাথাটাকে নিচু করতে রাজি হয়নি। তো আমি আল্লাহ যে দরিয়ায় কেরামতি দেখিয়ে, নীল দরিয়ায় কেরামতি দেখিয়ে ও নিজেকে খোদা সাজিয়েছিল। লোককে বলতো, আচ্ছা তোমরা আমাকে কেন খোদা মানবে না বলো তো? আমার কুদরত দেখেছো, আমার তাকত দেখেছো, আসো নীল দরিয়ার কিনারায় দাঁড়িয়ে, এই দরিয়ার পানি একদম শুকে যা, তো শুকে যেত। এই নীল দরিয়া পানি উছলে যেত, উছলে যেত। এই দরিয়া এবারে উত্তর দক্ষিণ থেকে এবারে উত্তর দিকে উত্তর দিকে বয়ে যেত। এই দরিয়ার পানি উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে যেত। ও যেরকম ইশারা করতো সেই রকম। লোকে বলতে, বুঝতে পেরেছো আমি খোদা এমনি দাবি করি। আমি আল্লাহ অনেক বুঝাবার পরে যখন মানতে রাজি হয়নি, তো ওই দরিয়ার মাঝখানে এনে, ওর কেচ্ছা কম বেশি সবাই জানে, মুসা আলাইহিস সালাম যখন ও খবর পেল যে মুসা পালিয়ে যাচ্ছে আমার দেশ থেকে, ধরো আর ওকে জবাই করো। তো বাদশার ফরমান, একদম লোকজন সৈন্য সামন্ত নিয়ে ধাওয়া করছে। নীল দরিয়ার কাছে যখন এসে দাঁড়িয়েছে মুসা আলাইহিস সালাম আর তার মাননেওয়ালা উম্মত, তো উম্মত বলছে, হে মুসা আজকে বোধহয় শেষ হয়ে গেলাম। কেন কেন? সামনে দরিয়া যদি লাফ দিই তো দরিয়ার পানিতে পড়ে মরে যাব, আর যদি দাঁড়িয়ে থাকি ওই যে পিছনে দেখো ফেরাউন আর তার সৈন্য সামন্ত খোলা তলোয়ার নিয়ে আসছে, একবার মাথার এই গর্দানে ফেলে দেবে, আস্তে দুই টুকরা হয়ে যাবে। উনি কি বললেন? সব দেখে, হ্যাঁ সত্যি তো বিশাল বড় দরিয়ার সামনে, যদি লাভ কাটি তো ডুবে মরবো, দাঁড়িয়ে থাকি তো ফেরাউনের তলোয়ারে মাথা দুই টুকরো হয়ে জমিনে পড়ে যাব। কিন্তু নবী আল্লাহকে চেনেন, আর চেনার মতো চেনেন। ওই চেনাবার জন্য আজকের মেহনত চলছে, আল্লাহকে চিনি চেনার মতো। উনি কি বললেন? এ আমার উম্মত ঘাবড়াইও না, আমার সঙ্গে আমার আল্লাহ আছে, আমার সাথে আমার আল্লাহ আছে। এখানে আমার সাথে কথাটা বলার অনেক ব্যাখ্যা, তার এতগুলো উম্মত তার সঙ্গে, আর উনি কি বললেন? ঘাবড়াইও না, আমার আল্লাহ আমার সাথে আছে। আর এখানে আমাদের নবী সঙ্গে একজন উম্মত, সাইয়েদনা আবু বকর। আল্লাহ রসুল দুশ্মনের ওই যে তলোয়ার দেখা যায়, ওই যে পাগুলো দেখা যায়, যে হাঁটাচলা করছে গুহার সামনে, আর হাতের তলোয়ার চকচক করছে। আবু বকর ঘাবড়াইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ঘাবড়াইও না, আমরা দুইজন নই, আমাদের সঙ্গে আল্লাহ আছে।
নবী আর একজন উম্মত। উনি কি বললেন? আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে কয়েক হাজার তার উম্মত। উনি কি বললেন? এখানে বহু বছর নবীজি আর ওখানে 1 বছর সাইয়েদনা মুসা। এখানে উম্মত মাত্র একজন নবী আর ওখানে কয়েক হাজার। উনি কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহ মাই। নবী কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহ মানা। আমার সঙ্গে আমার আল্লাহ আছে। মুসা আলাইহিস জবাব দিয়েছে, কারণ আমি একমাত্র দিনের দায়ী, দিনের মেহনত করেন ওয়ালা। তোমরা উম্মত, তোমাদের জিম্মেদারিতে দাওয়াতের কাজ আছে। একমাত্র জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ নবীওয়ালা দাওয়াতের কাজের জিম্মেদারি দিয়েছে, নয়তো কোন নবীকে আল্লাহ এই জিম্মেদারি দেয়নি। যার জন্য মুসা আলাইহিস সালাম এতগুলো উম্মত তার সঙ্গে, উনি কি বললেন? ঘাবড়াইও না, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ জিজ্ঞেস করেন, মুসা হাতে কি? বলছে আল্লাহর লাঠি। তো আল্লাহ তো আল্লাহ। আচ্ছা দরিয়ায় একটা মারো তো। এটা কোন একটা উত্তর হলো। ফেরাউনের লোকজন দৌড়ে আসছে, এক্ষুনি আমাদেরকে জবাই করবে। আর আপনি কি বললেন? মুসা হাতে কি বলে? লাঠি। তো মারো, দরিয়ায় মারো। আচ্ছা এটা একটা কথা হলো? যদি মারতেই হবে তো আপনি বলে দেন, এই মুসা ফেরাউনের আর ওর সৈন্যের উপরে লাঠিটা মারো, তবু একটা কিছু হতো দরিয়ায়। কিন্তু মুসা আল্লাহকে চেনে, মান্যওয়ালা, দরিয়াতে লাঠিটা মেরেছে। যখনই মেরেছে 12টা রাস্তা দরিয়াতে হয়ে গেছে। রাস্তা পানির দেয়াল, আর পানির দেয়ালের সঙ্গে জানলা করা। পানির দেয়াল, ফের আরেকটা রাস্তা, ফের পানির দেয়াল আরেকটা রাস্তা, পানির দেয়াল আরেকটা রাস্তা। 12টা কেন? 12টা খানদানের লোক ওনার সঙ্গে ছিল। 12টা খানদানের। নত আপোষের মধ্যে ঝগড়া লাগতো, কার ঘোড়া আগে নামবে। ওরা বলতো আমাদের ঘোড়া, বলছেন না না আমরা উঁচু খানদানের, আমাদের ঘোড়া। আপোষে এরা লড়তো। ওই জন্য আমি মুসার সঙ্গে 12টা খানদানের জন্য 12টা রাস্তা করে দিয়েছি দরিয়ায়। আর ওতে জানলা করে দিয়েছে, ওই পানির দেয়ালে জানলা করা। কেন? একে অপরকে যেন দেখে, আর ওরা ঠিক মতো যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে একদম শেষ, ওই শেষের যে রাস্তাটা, 12 নম্বর খানদানের লোকগুলো যাচ্ছে, দেখা যাচ্ছে জানলা, জানলা দিয়ে পানির দরিয়া। আল্লাহ দেখে দিয়েছে। ফের এবারে যখন আধা পার হয়ে গেছে, তো আল্লাহ জিবরিলকে পাঠিয়ে মুসাকে খবর দিচ্ছে, মুসা আমার যে তর সইছে না, একটু তাড়াতাড়ি ঘোড়াগুলো হাঁকিয়ে দে না। আল্লাহ বলছে আমার যে আর দেরি সইছে না, তাড়াতাড়ি হাঁকিয়ে দে। যখন জোরে এবারে খবর জিবরাইল দিল, ঘোড়াকে জোরে টেস্ট করলো, ও কিনারে, ওই কিনারে পৌঁছে গেল। ফেরাউন এসে দেখিয়ে, রে কি আজীব রাস্তা। সৈন্যকে হুকুম দিয়েছে, বস দারুণ রাস্তা, চলো। এইবারে ঘোড়া হাঁকিয়ে দিল, মাঝ রাস্তায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে, দরিয়া যে রকমটা আগে ছিল ওই রকমটা বরাবর হয়ে যায়। একই রাস্তা, একই সময়, একই দরিয়ায় আল্লাহ মাননেওয়ালাদের পার করে হেফাজত করে দেখিয়ে দিয়েছে। ইতরানেওয়ালাদের ওই দরিয়ায়, ওই একই সময়, একই রাস্তায় আল্লাহ গারদ করে দেখিয়ে দিয়েছে, ধ্বংসর বরবাদ করে দেখিয়ে দিয়েছে। ওই সময় পানি যখন বরাবর হলো, ফেরাউন আর ওর লোকজন সব পানির নিচে, উপরে উঠতে চাইল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে পানির উপরে। আল্লাহ জিবরিল লাব্বাইক ইয়া রাব্বি বলে, যাও কি ওই দরিয়া, যে দরিয়া ও নিজের কারামতি দেখিয়া আল্লাহ খোদা বানিয়েছিল নিজেকে, আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে সেরা খোদা আমি, তো ওই দরিয়ায় ওকে চুবিয়ে ধরো, আর ওর নাক আর মুখে ওই দরিয়ার কাদা আর বালু ঠুসে দাও। তো যখন জিবরাইল এসে চাপা দিয়ে ধরেছে, তখন এবারে গুঙ্গাচ্ছে আর বলতে চেষ্টা করছে, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আমি মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের রবের উপরে আমি ঈমান আনছি। আল্লাহ বলছে, এ জিবরিল, ও কি বলতে চাচ্ছে বুঝতে পারছিস? তা আরেকটু ভালো করে ঠুসে দেয় যেন ওই কথাটা ওর মুখ দিয়ে আর না বার হয়। এরপরে আল্লাহ বলল, জিবরিল ওর শরীরকে রেখে দাও, আর ওর শরীরকে আমি হেফাজতের ব্যবস্থা করছি। কিয়ামত তক আনেওয়ালা ইনসানকে দেখাবো আমার জমিনে ইতরানেওয়ালার পরিণতি কি হয়। আজ 5000 বছর চলে গেল, এখনো তার শরীরে কোনো দাগ লাগেনি। ইতরানেওয়ালার পরিণতি কি হয় আসো নিজের চোখে দেখো।
আর এর থেকে সবক শিখে নাও, যদি মানি তো আল্লাহ কিভাবে হেফাজত করবে, আর যদি ইতরাই তো কিভাবে আল্লাহ গারদ আর বরবাদ করবে। এই জন্য ভাই, এই দুনিয়ার কোটা দিন আমরা কেউ নিজের ইচ্ছা আসেনি। আমি তো প্রায় বারবার আলোচনা করি, হ্যাঁ কেউ যদি বলেন যে না আমি ওসব কর্ম মানামানির মধ্যে নেই, কেন বলে আমি নিজের ইচ্ছায় এসে নিজের ইচ্ছায় চলবে। হ্যাঁ একদম সত্য কথা বলেছেন আপনি, সত্যি বাপের বেটা বটে। হ্যাঁ আপনাকে সাবাসী দিতে হয়, নিজের ইচ্ছায় এসে নিজের ইচ্ছায় চলবেন না তো অপরের গোলামি করবেন। আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর জমিনে দাঁড়িয়ে কথা বলার হিম্মত কারো হয়নি, আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হবে না, টিল দ্য ডে অফ কিয়ামত। আমি আমার ইচ্ছায় দুনিয়া এসেছি। আল্লাহ পরিচয় কর, তুমি তো একটা মনের কাতরা ছিল, তোমার মা বাবাও জানতো না এরা দুজনই কবে তোমাকে মায়ের রেহেমে পৌঁছে দিয়েছি আমি জানি। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, আমার ইলমের মধ্যে জ্ঞানের মধ্যে আছে ও বাবা মা যারা স্বামী স্ত্রী মিলেছে, বিছানা থেকে নেমেছে, ঘর থেকে বের হচ্ছে, তারাও জানে না হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে ওখানে। মিলেছে, বেরিয়ে চলে এসছে, কিচ্ছু খোঁজ খবর নেই। 1 মাস পেরিয়ে যাওয়ার পরে এইবারে বিবি এবারে স্বামীকে বলছে, হ্যাঁ গো ব্যাপারটা আপনার জন্য কেমন মনে হচ্ছে? বলে কেন? 1 মাস পার হয়ে গেল, মেনস্ট্রুয়েশনটা হচ্ছে না। আচ্ছা, তো 1 মাস পরে স্বামী স্ত্রী খবর পায়। আমি কখন কোন সময় কোন শুক্রকীটটাকে বাপের ব্যাকবোন থেকে মেরুদণ্ড থেকে মায়ের বাচ্চাটা নিতে পৌঁছে দিয়েছি একমাত্র আমি জানি। কোন ডাক্তারকে কোন গাইনোকে দেখাচ্ছ বাপ মাকে জিজ্ঞাসা করো, ওরাও জানে না। আল্লাহ দেখিয়ে দিয়েছে, তারপরেও আমাকে মানবে না। ফের ওখানে 10 মাস কি খাবে? তো মায়ের মেনস্ট্রুয়েশনের মাসিকের রাস্তাটাকে ক্রস করে দিয়েছে। ফের ওখানে তিলে তিলে ওই 1 ফোঁটা পানির থেকে তোমার চোখ, কান, হাত, মুখ যা কিছু প্রয়োজন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণ করে দিয়েছে। 9-10 মাসের মাথায় মায়ের সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে বার করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, কোরআন বলছে আল্লাহ। তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করে আনা এটা আমার জন্য বড় সহজ ছিল, কিন্তু তোমরা ওই যে বড় বুদ্ধিমান, সপ্তাহে দেখাতে হবে, মাসে মাসে দেখাতে হবে, গাইনোর কাছে পরামর্শ নিতে হবে, ঠিক আছে তো উল্টাপাল্টা হয়নি তো, যখন ওই টাইম হয়ে আসে ভর্তি করাতে হবে, সিজার ছাড়া হবে না। আচ্ছা তোমাদের বাড়ির ইঁদুর আছে? তা আছে। বিড়াল আছে? আছে। কটা বাচ্চা দেয় করে? বিড়াল 3টা 4টা 5টা 6টা, ইঁদুর তাহলে 10-12টা পর্যন্ত, 15টা 16টা পর্যন্ত বাচ্চা দেয়। আচ্ছা কদিন গাইনো ডাক্তারকে দেখিয়েছিল বলো না? তোমাদের কাছে আছে কোনো জবাব? তোমরা যত চালাকি করতে চেয়েছো, আমিও তোমাদের চালাকির রাস্তাকে ওইভাবে ক্লোজ করে দিয়ে বোকা বানাতে চেয়েছি। ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সামনে চালাকি করতে এসো না। আমরা কই না তোর চক্কর মক্কর তো দেখে নিন, তা আল্লাহ ওই কথা বলছে, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কতটা চালাকি তুমি জানো? তোমার চাইতে ঢের চালাকি আমি জানি। যখন বলেছো আর হবে না, ওই গাইনো ছাড়া আর মাসে মাসে যাওয়া ছাড়া, সিজার ছাড়া হবে না, আমিও ফয়সালা করে দিয়েছি, হ্যাঁ গাইনো ছাড়া আর ওই রকম কাটাকাটি ছাড়া আর হবে না। আর যে আমার উপরে ভরসা করে তার কাছে কারো কোনোদিন যাওয়ার সাহায্যের কোনো প্রয়োজনও হয় না। একটা ছোট্ট ঘটনা শোনা। এত জাকারিয়া আলাইহিস সালাম বহুত বৃদ্ধ বয়সে বাচ্চা দিয়েছে, কোনো গাইনো ডাক্তারকে দেখায়নি। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে, ওই ইসমাইল আলাইহিস সালাম অনেক বয়সে, তখন তার 80-র কাছে বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম চামড়া ঢিলে হয়ে গেছে। আল্লাহ তুমি সব পারো, তো দাও না, তো দিয়েছে, কোন গাইনো দেখাতে হয় না। এ জামানায় আল্লাহকে যারা চিনে, আল্লাহর ইবাদতের উপরে যারা নিজেকে একটু লাগিয়েছে, হ্যাঁ গো বিবি একটা জামাত নাকি তৈরি হয়েছে, আমাকে ওই জামাতটা নিয়ে কালকে যেতে বলে। তো হ্যাঁ জামাত নিয়ে যেতে বলে, তো যাবে, চলে যাও। তোমার শরীরটা প্রসবের টাইম
একদম হয়ে এসছে। বাড়িতে আমি ছাড়া পুরুষ মানুষ, বলো তো। তো বাড়ি তালিমওয়ালা আছে, তালিম, এই কিতাবি তালিম করতে বলা হয়।